দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়া সুখ। কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, কত স্মৃতি মনে আসে ক্ষণে ক্ষণে, ফিরে পাই তোমার মাঝে তাকে প্রতিদিন, বসে বসে ভাবি। শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখছো সুব্রত সখী ব্লগ। আমার নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে আমি আমার ব্লগ। আজকে রবিবার আর এখন বাজে হচ্ছে 7:30। তো সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ কমপ্লিট, স্নানও করে নিয়েছি আজকে। তো এবার হচ্ছে চাটা করে নিয়ে আসলাম, চা খাবো। আর দেখেছো প্রথমে ভিডিও শুরুতেই গালে হাত, কত চিন্তা ভাবনা আমার বলে না, প্রত্যেকটা মেয়েরই এটা হয়, ঘুম থেকে উঠেই কি রান্না হবে সেই চিন্তা। তো আমারও আজকে সেই চিন্তা লেগে গেছে যে আজকে কি রান্না করব, যেহেতু আজকে রবিবার, কালকে সোমবার, তারপরের দিন আবার মঙ্গলবারে আমাদের এখানে আছে শীতলা পুজো। আমার ছেলে মানে পরপর দুদিন নিরামিষ খাবে, তো জানি না কি রান্না করব সেটাই ভাবছি আজকে। তো যাই হোক, চলো যেটা রান্না করব সেটা তো তোমাদেরকে দেখাবোই। তো তার আগে আমি চাটা খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর বন্ধুরা, আমি সবার ভিডিও দেখে কাউকে বলি না যে এত নম্বর লাইক করছি, অত নম্বর লাইক করছি। তোমরাও প্লিজ আমার ভিডিওতে এসে বলো না যে এত নম্বর লাইক করছি। এমনিতেই তো কমেন্ট বেশি হয়, লাইক তো হয়ই না সেই কমেন্টের তুলনায়। কিন্তু তোমরা এই লাইক করার পরে এই কথাটা যেন বলো না তোমরা। তো আমি যেরকম লাইক করে দিই, আর হয়তো কমেন্টগুলো এখন ছোট ছোট করছি, কারণ কি বলো তো, বড় কমেন্ট করা যাচ্ছে না। আর আমার ছেলের পরীক্ষা চলছে, সেই কারণে আমি এখন আর ফোনে অত মানে ভিডিওটা চালিয়ে রেখে ছেলেকে পড়াচ্ছি, কাজ করছি, এগুলোই করছি। তো যে ফুল ভিডিও দেখি না এমন কিন্তু না, ফুল ভিডিওই দেখে দিই তোমাদের, কিন্তু কমেন্টটা একটু ছোট করে করি। ছেলেকে নিয়ে একটু ব্যস্ত, বুঝতেই পারছো, পরীক্ষা। তো যাই হোক, চলো, অনেক কিছু সকাল সকাল বক বক করে ফেললাম। তো এখন চাটা খেয়ে নিই, তারপর আবার আসছি। ছেলে পড়তে বসেছি, তবে কি দেখাবো, আর এই দেখো চলে আসলাম বন্ধুরা রান্নাঘরে। আর এই দেখো এসে কিন্তু একদিকে কড়াই বসিয়ে দিয়েছি, একদিকে চাল ধুচ্ছি, আর একদিকে কিন্তু আমি কিছুটা সবজিও কেটে নিয়েছি। তো চলো তার আগে চালটা ভালো করে ধুয়ে নিই, তারপরে তোমাদের দেখাবো কি কেটে নিয়েছি। তো আমি কিন্তু বাড়ির মানে ট্যাঙ্কির জলেই চালমাল সব কিছু ধুই, তারপরে হচ্ছে রান্না করি টাইম কলের জলে। আর এখানে দেখো আলু, করলা, পেঁয়াজ কেটে নিয়েছি। তো এগুলোই হবে আজকে ভাজা, আলু, পেঁয়াজ, করলা। আর এই দেখো দুদিন আগে আমার মা নিয়ে এসেছিল পুঁটি মাছ, তো সেটাই রান্না করব। কি দিয়ে করব সেটা পরে বলছি। আর এখানে রয়েছে পায়েস। তো চলো, তোমাদের দাদা ভাই আছে ওই ঘরে বসে, আমি কিন্তু পায়েসটা নিয়ে যাব। তার আগে কিন্তু আমি এই করলা আলুটা ভাজাটা বসিয়ে দেব। তো এই দেখো করলা আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, আর ভাজা মোটামুটি হয়েও এসছে। তো এটা আমি গ্যাসটা আসতে দিয়ে এখন যাব পায়েসটা দিতে তোমাদের দাদা ভাইকে। কি তোমার শাশুড়ি মা তো বাড়ি চলে গেছে 3 দিন, তো আজকে এখনো খাবার শেষ হয়নি। তো আজকে শেষ হবে। দেখো সর ভাজা নিয়ে এসেছি। কালকে সে পায়েস করেছিলাম, খাঁটি দুধের পায়েস, তারপর খেজুর গুড়ে, মানে দারুণ টেস্ট হয়েছিল। দেখো কত গাঢ়, আমি যে ক্ষীর একদম না, তবে ক্ষীরের মতো। আর এই দেখো আজকে হচ্ছে সর ভাজাটাও খেয়ে নাও, আর পুঁটি মাছটা খেয়ে শ্বশুর বাড়ি ডিম ভরা পুঁটি মাছ আমার খুব প্রিয় বন্ধুরা, এই জন্য আমার শাশুড়ি মা যত্ন করে বাড়ি থেকে কেটে মাছটা নিয়ে এসেছে। জামাই যদি একবার বলে যে এই জিনিসটা খাবো, মানে সঙ্গে সঙ্গে এসে দিয়ে যাবে। তাহলে অত দূর থেকে কেউ আসে, আর জামাই তো যাওয়ার সময় নেই, তো জামাই তো যেতে পারছে না, তো সেই কারণে মা এসে দিয়ে গেল। দারুণ টেস্ট হয়েছে। তো আর খেজুর গুড়ের পায়েস অসময়ে, এটা খুব ভালো লাগলো। এই জন্য একটা খেয়ে নিচ্ছি। তো খেয়ে নিক, আমি রান্নাঘরে রান্না করতে যাই। আর দেখতে পেলে করলা ভাজা বসানো আছে, সবজি সব আছে, তো বেগুন নাই, যেহেতু বেগুন দিয়ে পুঁটি মাছ রান্না হবে, তাহলে বাজার যাবো, গিয়ে বেগুন নিয়ে আসবো। তো যাই রান্না। আর ছেলে মানে এরপরে 2 দিন নিরামিষ খেতে হবে, যে ছেলের জন্য একটু চিকেন করবো। চলো আমরা পায়েসটা খেয়ে নিই, তারপর আবার আসতে পারে। শুকিয়ে গেছে, ফ্রিজে রাখলে শুকিয়ে
পায়েস তো খাওয়া হলো, এবারে হচ্ছে পুঁটি মাছটা রান্না করার পালা। তো এই দেখো পুঁটি মাছটা আমি ভাজতে দিয়ে দিয়েছি, তো সাথে চিংড়ি মাছ দুটো আর কি দিয়ে দিয়েছি ভাজতে। তো চলো এখন রান্নাটা করব, তার আগে তো মাছ ভাজতে হবে, মাছটা ভেজে নিই ভালো করে। আর এদিকে দেখো আমার কিন্তু অনেকগুলো মাছ ভাজাও হয়ে গেছে, আর ওইটুকুই বাকি ছিল লাস্টে, তো ওটাও আর কি কড়াইয়ে দিয়ে দিলাম। ভাত ফুটতে শুরু করে দিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাই আনলো বেগুন, বেগুনটা কিন্তু খুব সুন্দর আমি কেটে নিলাম, একদম কচি বেগুন। আর এখানে দেখো এখানে হচ্ছে মশলা করে নিয়েছি, আদা জিরা লঙ্কা সর্ষে, আর এখানে কিন্তু তেলে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আলুটাও ভাজা হয়ে গেছে, মাছের ঝোলটা হবে দেখে তো বুঝতে পারলে আলু বেগুন দিয়ে। এই দেখো বন্ধুরা চিকেনটা আমি ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার তরকারিটা কত দূর হলো সেটাই তোমাদেরকে দেখায়। তো আমার তরকারি মোটামুটি হয়ে এসছে, এবার হচ্ছে নামাবো। আলুটা দেখো সিদ্ধ হয়ে গেছে। আর এইভাবে কিন্তু পুঁটি মাছ রান্না করলে খেতেও কিন্তু খুব টেস্টি হয় আর ভালোও লাগে। আর এদিকে দেখো রান্নার পরে কত বাসন দেখেছো বেসিনে, তো এই বাসনগুলো এখন আমি মাজবো। তরকারিটা আমি নামিয়ে নিলাম। তো চলো বন্ধুরা এবার তোমাদের দেখিয়ে দিই আমাদের কি কি রান্না হলো। এই দেখো এখানে রয়েছে ভাত, এখানে আলু করলা পেঁয়াজ দিয়ে ভাজা, আর এখানে হয়েছে বাবুর জন্য চিকেনের লাল লাল ঝোল আলু দিয়ে, আর এখানে হয়েছে আলু বেগুন দিয়ে পুঁটি মাছের ঝোল। এটাই হচ্ছে ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এখন ভাত নিয়ে চলে এসেছি, এবার হচ্ছে ছেলেকে খাওয়াবো, তারপরে আমি আর তোমাদের দাদাভাই খাবো। গুড ইভিনিং বন্ধুরা। তো আজ সেই সকালে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে আর কি তোমাদেরকে রান্না বান্নায় দেখিয়েছিলাম। তো তারপরে খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছিলো, তারপরে আর আসা হয়নি, কারণ কালকে সবারই ভিডিও দেখে উঠতে পারিনি, তো ভিডিওই দেখছিলাম, তো সেই কারণে তোমাদের সামনে আসতে পারিনি। তো ভিডিও দেখতে দেখতে এত ঘুম পাচ্ছিল, তো দুপুরে একটু ঘুমিয়েও নিলাম সেই ফাঁকে। তো সেই কারণে ভিডিও খেতে মানে এই লাইক দিয়ে দেখে নিলাম, খুব ভালো লাগলো, ব্যাস এটুকুই কমেন্ট করেছি। এই ঘুমের চোটে না তাকাতে পারছিলাম না, সেই কারণে কমেন্টও ভালো করে করতে পারিনি। তো অত রাত জাগলে তো হবেই, তাই না? এই ভিডিও এডিটিং হ্যান ত্যান এইসব করতে করতে অনেক রাতে শোয়া হয়, তারপর আবার কারেন্টের ডিস্টার্ব থাকে, তো গরমের জন্য ঘুমটাও হয় না, তো সেই কারণে হচ্ছে দুপুরবেলায় এত ঘুম পায়। তো যাই হোক বন্ধুরা অনেকক্ষণ ধরে বকবক করছে, আর এখন চলে এসছে এই রুমটাতে, আর যেখানটাতে আমরা শুই আর কি রাতে। তো এখানটায় আসলাম ছেলেকে পড়তে বসাবো, তো এখন হচ্ছে ছেলেকে পড়াবো। তো ছেলে ওখানে বইটা বার করে রেখে খেলা করছে, বলছে মা তুমি আমাকে দেখাবা। বলছি না বাবু তোকে দেখাবো না, তো ও তো যেন ক্যামেরার সামনে আসে না। তো আর হচ্ছে রাতে রান্না করতে হবে, আজকে ভাত করবো শুধু আমার আর বাবুর মতন, আর লুচি টুচি আছে ওগুলো তোমাদের দাদাভাই খেয়ে নেবে, বাবু খেয়েছে। তো এটাই আর কি, শুধু ভাতই রান্না করবো আর তরকারি ফরকারি করবো না। তো চলো বন্ধুরা এখন ছেলেকে পড়িয়ে নিই, তারপর আবার পরে আসছি। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো বন্ধুরা ছেলেকে পড়ানো কমপ্লিট, তো আবারও চলে আসলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। ভালো থাকুক সমস্ত মায়েরা। আর আজকে আমার ছেলের কাণ্ড দেখো, কই কই বাবু আসো এখানে, এই দিক দিয়ে আসো ঘুরে। তো আমার ছেলে এখন ছোট, কিন্তু ও যে এই জিনিস, এদিকে আগে আসো না, আজকে আসতে হয়, দেখেছো আমার ছেলে আসবে না, কত আদর করতে হয় না, আজকে আমাকে একটু আদর করবে না। তাই দেখো আমার ছেলে আমাকে গিফট দিয়েছে নিজের হাতে ড্রয়িং করে, এই দেখো কত সুন্দর। আমাদেরও একদিন এরকম একটা বাড়ি হবে না বাবু? তো আমাদের একদিন এরকম একটা বাড়ি হবে, আমার ছেলে একটা বাড়ি একটা সূর্য, তো এটা এঁকেছে ড্রয়িং নিজের হাতে। তো এটা আমার কাছে সব থেকে সেরা গিফট। তো গিফটটা জল চলে আসছে। আমার ওইটুকু ছেলে যে এটা ভেবেছে, ও তো কিছু করে না, আর ও তো বাইরেও বেড়ায় না যে কিছু কিনে এনে দেবে, ও যে নিজের চেষ্টায় এত সুন্দর একটা ড্রয়িং করে আমাকে দিয়েছে, এটাই আমার কাছে মানে সব থেকে দামি উপহার বলতে পারো মাদার্স ডে। তো বন্ধুরা কেমন লাগলো আমার ছেলের হাতের ড্রয়িংটা, তো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তো কি
বলবো বলো, আমি কি বলবো আমি বুঝতে পারছি না। তো আমার ছেলে মানে ও ড্রয়িং করে, বাড়িতে বসে থাকে ড্রয়িং করে, তো আমি দেখি বলবে মা দেখুন আজকে তো আমাকে একটু দেখতেও দেয়নি। তো আমার খুব ভালো লাগলো যে আমার ছেলেও এই দিনটাকে আজকে মানে যাই হোক যেটুকু পেরেছে যেটাই হোক দিয়েছে, যে ওর যে একটা মানে কি বলবো আমি নিজেই বুঝতে পারছি না নিজের ভাষাটা। তো আমার তো ভীষণ ভালো লাগলো বন্ধুরা। তো তোমাদের কেমন লাগলো? আর এটা আমি কিন্তু ভালো করে ঘরে রেখে দেবো। এটা যাই হোক আমার ছেলে যেটুকু ওর বুদ্ধিতে এসছে যে মাকে একটা কিছু এঁকে দিব গিফট হিসাবে, এটাই অনেক আমার কাছে, এটাই সব থেকে বড় পাওনা। তো বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই। রাতে তো রান্না বান্না তো আছেই, তোমাদের আগেই বলে দিয়েছি। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। তো টাটা বাই সবাইকে।